সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পৌষ গেল, মাঘ এলো, বাংলার ঘরে ঘরে পিঠা খাওয়ার ধুম লেগেই আছে। সবাইকে স্বাগতম আমার নতুন পর্বে। আমার আজকের রেসিপি শীতের সেরা পিঠা পাটিসাপটা। চলুন তাজ কিচেনে পাটিসাপটা পিঠা বানাই। খুবই সহজভাবে সুস্বাদু করে তৈরি করেছি এই পিঠা। আপনারা কোনো অংশ স্কিপ না করে ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখুন, নিশ্চয়ই কাজে আসবে। পিঠা তৈরি করতে প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ চালের গুঁড়ি ও হাফ কাপ ময়দা। লবণ দিলাম 1 চা চামচের মতো। সবগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এবার ব্যাটার তৈরি করতে দিয়ে দিলাম 1 কাপ লিকুইড দুধ। দুধটা জাল করে ঠান্ডা করে নেওয়া, তবে সর ছাড়া। গরম পানিতে খেজুর গুড় জাল করে গলিয়ে ঠান্ডা করে দিয়ে দিচ্ছি 1 কাপ। পিঠাগুলো বানাবো আমি পুরোই খেজুর গুড় দিয়ে, চিনি ইউজ করব না। আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। পানি লাগবে কিছু, অল্প অল্প করে পানি দিব আর মিক্স করতে থাকবো। একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে। পাতলা না হলে প্যানে ছড়ানো যাবে না। আমার ব্যাটার তৈরি হয়ে গেছে। কনসিস্টেন্সিটা আপনারা দেখে বুঝে নিন। আমি দেখাচ্ছি, দেখুন। এটা রেস্টে থাক। এর মধ্যে আমি খিরসা তৈরি করে ফেলবো। একটি প্যানে 1 লিটার দুধ নিয়ে চুলার আঁচ হাই করে ফুটতে দিলাম। একটু পরপর নাড়তে হবে যেন তলানি অর্থাৎ মিল্ক সলিড জমতে না পারে। দুধ ফুটে উঠে সর জমতে শুরু করেছে। দুধের সর ভেঙে নিয়ে দুধে মিশিয়ে দিচ্ছি। দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। কিছু দুধ দিয়ে 2 টেবিল চামচের মতো চালের গুঁড়ি গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এক চিমটি এলাচ গুঁড়া দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা মিডিয়াম করে দিব। এখন আর নাড়া বন্ধ করা যাবে না, এক নাগাড়ে নেড়ে যেতে হবে, কেননা চালের গুঁড়ি অল্পতেই তলায় লেগে যায়। দুধ অনেকটা ঘন হতে শুরু করেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি নারকেল পেস্ট। যদিও এটা অপশনাল, তবে অ্যাড করলে দারুণ স্বাদ তৈরি করবে। দিচ্ছি খেজুরের পাটালি গুড় থেতলে নেওয়া হাফ কাপ। আসলে পাটিসাপটা পিঠা খেজুর গুড় দিয়ে সবচেয়ে টেস্টি হয়। নেড়ে মিশিয়ে নিচ্ছি গুড়টা। খিরসা প্রায় হয়ে এসেছে। এরকম নরমই রাখবো, কেননা ঠান্ডা হলে এটা আরেকটু টাইট হয়ে যাবে। চুলা অফ করে দিলাম। এবার আসল কাজে যাই, পিঠাগুলো বানিয়ে ফেলি। চুলায় প্যান বসিয়ে কিছুটা গরম হয়ে এলে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামের চেয়ে কিছুটা কম থাকবে। গোলানো ব্যাটার থেকে গোল গর্তযুক্ত চামচের 1 চামচ দিয়ে দিলাম। এবার ঘুরিয়ে গোলাকার রুটির একটি শেপ দিয়ে দিচ্ছি। 2-1 মিনিট জাল করে কালারটা চেঞ্জ হয়ে এলে এক সাইডে লম্বা করে খিরসা দিয়ে দিচ্ছি। এবার ফোল্ড করে নিচ্ছি। এখন 2-1 মিনিট উল্টে পাল্টে একটু ভেজে নেব। কিছুটা লালচে ভাব আনতে হবে, তাহলে সিদ্ধটা ভালো হবে। হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কত ইজিলি হয়ে গেল পিঠাটা। প্রতিটি পিঠায় তেল ব্রাশ করে নিয়ে বানাবেন, তাহলে ইজিলি ফোল্ড করা যাবে আর লেগেও যাবে না। খুব সহজেই বানিয়ে ফেললাম সবগুলো পিঠা। আমি সার্ভ করে দিয়েছি। আসলে যারা পারেন তাদের কাছে খুবই ইজি, আর যারা নতুন তাদের কাছে কঠিন লাগাটাই স্বাভাবিক। নতুনরা আমার রেসিপি ফলো করে সহজেই পাটিসাপটা পিঠা তৈরি করে ফেলুন আজই।
সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিন, তাহলে পেয়ে যাবেন নতুন মজাদার সব রান্নার ভিডিও নোটিফিকেশন। আর লাইক কমেন্ট শেয়ারের জন্য প্রতীক্ষায় থাকবো। তাহলে বন্ধু হয়ে যান আজই। সবাই খুব খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।